চলো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে একটা মিক্সড ব্লগ শেয়ার করি। মানে এটা 2-3 দিন মিলে আর কি ভিডিও বানানো। তো এই যে এখন সকালে খাওয়া দাওয়ার পরে আমি ফল নিয়ে বসে পড়েছি। এখানে লেবু, আপেল আর একটা কলা আছে। তো চলো ফলটা খাওয়া দাওয়া করে নিই। তো কীর্তন হচ্ছে, তো মাইক চলছে, সেই জন্য আর ভিডিও করতে পারছি না। তো এখন একটু মাইকটা বন্ধ হয়েছে, আবার চালিয়েছে। তো সেই জন্যে আর কি আর তরকারি আজকে দুপুরবেলার কীর্তনের ওখান থেকে আনা হবে। তো চলো আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে। তো আমাদের বাড়ির পাশে নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, তো সেই জন্যে আর কি মাইক চলছে, তো সেই জন্যে ভিডিও ঠিকঠাক করতে পারছি না। আর এমনি আমি তো ভিডিও একটু কমই ছাড়ি, তো সেই জন্যে আর কি। আর ওখান থেকে না নামযজ্ঞর ওখান থেকে খেতে দেয়, মানে দুপুরবেলা আর রাত্রিবেলা। তো ওখান থেকে তরকারি এনেছিলাম আজকে, আমি আনিনি, তোমাদের দাদাভাই এনে দিয়েছিল, আর বাড়িতে ভাত করে নিয়েছিলাম। আর এই কয়দিন নিরামিষই খাওয়া দাওয়া হচ্ছে আমাদের, যেহেতু একদম পাড়ায় নামযজ্ঞ হচ্ছে। আর এখন তোমাদের দাদাভাই সন্ধ্যা দিচ্ছে। আর এই দেখো এখানে কিছু সবজি, চাল আছে, তারপরে একটা ধূপকাঠি, এইগুলো সব নামযজ্ঞর ওখানে তোমাদের দাদাভাই যাবে দিয়ে আসতে। এটা হচ্ছে আজকে হচ্ছে ভোগের দিন, মানে নামযজ্ঞর ভোগ হয়েছে আজকে দুপুরে। খিচুড়ি খাওয়া দাওয়া হয়েছে, খিচুড়ি এনেছিল, বাড়িতে বসেই আমি খেয়েছি। আর এখন সন্ধ্যাবেলা, তো এই কদিন তো দুধ টুধ আর খাওয়া হয়নি, দুধটা জমে গেছিলো। আসলে নামযজ্ঞ হচ্ছিল, ওখানেই খাওয়া দাওয়া করছিল, আমিও খাইনি, আমার দেওরও খাইনি, আমরা দুজনেই দুধটা খাই, আমাদের দুজনের জন্যই দুধটা নেওয়া হয়। তো ভাবলাম একটু রসমালাই খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম বানিয়ে ফেলি, বাড়িতে তো সব কিছুই আছে। তো এই যে দুধটা প্রথমে ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি, আর এবার লেবুর রস দিয়ে ছানাটা তৈরি করে নিলাম। এবার এই যে একটা ছাঁকনি নিয়েছি, নিয়ে ছেঁকে নেব। তো ভাবলাম যতদূর পারি তোমাদের সঙ্গে এই রেসিপির ভিডিওটা শেয়ার করি। আর এই দেখো একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। তো এবার আর কি ছানাটা আমি এখান থেকে ছেঁকে নেব। আর হচ্ছে এই ভিডিওটা হয়তো আমি পুরোটা করতে পারবো না, মানে এই রসমালাইয়ের রেসিপির ভিডিওটা আমার ফোনে একটুও মানে আর কি জায়গা নেই, মেমোরিতে একটুও স্পেস নেই, সেই জন্যে আর কি যতদূর পারবো শেয়ার করি। পরে অন্য আর একদিন যদি আবার বানাই তোমাদের সঙ্গে ফুল রেসিপিটা শেয়ার করব। তো এই যে ছানাটা তো ছেঁকে নিয়েছি, এবার একটু যেহেতু লেবু দিয়ে আমি ছানাটা কেটেছি, তো একটু ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে আর কি লেবু লেবু গন্ধটা থাকবে না। তো এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে জলটা আমি ঝরিয়ে নেব, এই কাপড়টা দিয়ে চেপে ভালো করে জলটা ঝরিয়ে নেব। যেহেতু আমার কাছে বেশি টাইম নেই, আমি এক্ষুনি সবই বানাবো, তো যতটা আর কি ঝরে একদম চিপে চিপে জলটা বার করে নিতে হবে, একটু জল থাকলে হবে না। তো জলটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পরে এই দেখো নোড়াটা পড়ে গেল। তো একটা এই শিলের ওপরে এবার এটাকে আমি এই নোড়াটা চাপা দিয়ে রেখে দেবো, তাহলে যে এক্সট্রা জলটা আছে, যতক্ষণ আমি আর কি মানে রসমালাইয়ের মালাইটা তৈরি করি ততক্ষণে এটা ঝরে যাবে যেটুকু আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো পিয়ালিস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এখন সন্ধ্যাবেলা, আর আজকে হচ্ছে শনিবার, তো আমাদের এখানে নামযজ্ঞ হচ্ছিল, তো আজকেই শেষ হলো, মাইকটা বন্ধ হয়েছে, তো সেই জন্যই ভিডিও করছি, নাহলে শর্ট ভিডিও রেগুলার ছাড়তাম, তো সেটাও ছাড়তে পারছিলাম না। তো যাই হোক, আজকে খিচুড়ি খাওয়ানো হয়েছে, মানে ভোগ হয়েছে, তো খিচুড়ি খেয়েছি দুপুরবেলা। মানে আমি যাইনি, তোমাদের দাদাভাই এনে দিয়েছিল। আর হচ্ছে এই 2 দিন ধরে আর দুধ খাওয়া হচ্ছে না কারোরই, তো ভাবলাম একটু রসমালাই খেতে ইচ্ছা করছে, তো বাড়িতেই বানাই, দুধ যেহেতু জমে রয়েছে। আর একটু আমুল দুধও কিনে এনেছি, আর একটু লাগবে। তো চলো তোমাদের সঙ্গে আজকে আমি কিভাবে বাড়িতে রসমালাই বানাই তো সেটাই শেয়ার করব। তো তোমরা তো দেখতেই দেখতেই পেলে বলছি, তো হ্যাঁ, তোমরা তো দেখতেই পেলে যে এর আগে আমি দুধটা জাল দিয়ে ছানা কেটে জলটা ঝরাতে রেখে দিয়েছি। তো এবার আমি রসমালাইয়ের রসটা তৈরি করব। তো কিভাবে করি চলো দেখতে থাকো তোমরা।
তো গ্যাসটা জ্বালিয়ে এবার আমি একটু জল গরম করতে দেব। যেহেতু আমার কাছে যেটুকু দুধ ছিল সেটুকু দিয়েই আমি ছানা কেটে রেখেছি, মানে গরুর দুধ। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে 2 প্যাকেট আমুল দুধ এনে দাও, তাহলে এটা দিয়ে আর কি মালাইটা আমি তৈরি করব। তো 2 প্যাকেট 10 টাকার প্যাকেটই এনে দিয়েছে, 2টো প্যাকেট, যেহেতু অল্প করেই বানাবো। তো এই 2 প্যাকেটই আমি কেটে এই একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর পাশে গ্যাসে কড়াইতে আমি হচ্ছে একটু জল গরম করতে দিয়েছি। এই দুধটা হচ্ছে গুলবো, সেই জন্যে একটু উষ্ণ গরম জল দিয়ে গুলতে হয় আমুল দুধ। আর আমার কাছে একটু ছিল আমুল দুধ বাড়িতে, তো সেটাও দিয়ে দিচ্ছি এর ভেতরে। একটু দলা দলা হয়ে গেছে, হাত দিয়ে ভেঙে ভেঙে দিই, আর কি করব। আর আমুল দুধ বেশি দিন রাখলে, মানে প্যাকেটে থাকলে কিছু হয় না, কৌটোতে রাখলে এরকম দলা দলাই হয়ে যায়। আর আগে তো আমি রেগুলার দুধ চা খেতাম, এখন তো আর চাটা খাই না, মানে মাঝে সাঝে যদি একটু ইচ্ছা করে খাই, খেয়ে তবুও অসুস্থ হয়ে পড়ি। তো সেই জন্যে আর দুধ টুধ বাড়িতে রাখা হয় না। এই গরুর দুধটা আর কি আমাকে খেতে হয় বলে জোর করে খাই, তাও একদম পাতলা করে, মানে এর ভেতরে আমি জল মিশিয়ে একদম পাতলা করে ঠান্ডা করে তারপরে খাই, তাও খালি পেটে খাই না, ভাত খাওয়ার পরে তাই খাই, না হলে আমার প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। রেগুলার আমি দুধটা মানে খাইও না, মানে মাঝে মাঝে একটু ছানা কেটে খাই এরকম, তাহলে ছানা খেলে দেখেছি আমার অসুবিধা হয় না। তো ডক্টর বলেছে যে দুধ যদি অসুবিধা হয় তাহলে ছানা কেটে খেতে পারো। তো সেরকম মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে খাই। তো এই যে জল গরম হয়ে গেছে, এবার এই যে গরম জল দিয়ে দুধটা ভালো করে গুলে নেব আমি, এর ভেতরে একটুও যেন দানা দানা না থাকে। তো এই যে দুধটা ভালো করে গুলে নিয়েছি, এবার হচ্ছে কড়াইটা আবার বসিয়ে দিলাম, এবার একদম মালাইটা তৈরি করে নেব। তো এই দুধটা কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। এবার দুধটা আস্তে আস্তে, মানে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে হালকা কমিয়ে ভালো করে হালকা আছে জাল দিয়ে নিতে হবে। আর বাটিটা ধুয়ে দেখো একটু আমি সামান্য জল দিয়ে দিলাম, কারণ বাটিতে অনেকটাই লেগেছিল। তো এবার এই যে এর ভেতরে আমি কিছু এলাচ দিয়ে দেবো, এই বেশি দেবো না, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব, তাহলে আর কি স্মেলটা ভালো আসবে, এলাচের গন্ধটা বেশ ভালোই লাগে। তো তারপরে এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব মিষ্টির জন্যে, আর বেশি চিনি দেব না, কারণ আমুল দুধটা একটু মিষ্টিই হয়। এবার এটাকে আমি ভালো করে জাল দিতে থাকবো, একটু ঘন হয়ে আসবে তারপরে বন্ধ করে দেব। তো আমুল দুধ এনেছিল তোমাদের দাদাভাই বাজার থেকে, তখন বলেছিলাম একটু কেশরও আনতে। তো এইটুকু একটা প্যাকেটের দাম 20 টাকা নিয়েছে, এর ভেতরে বোধহয় 4-5টা কেশর আছে। তো কত দাম কেশরের। তো এই যে এর ভেতরে আমি খানিকটা দেব, দিয়ে আর কিছুটা রেখে দেব, লাস্টে একদম হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দেব, সেই জন্য রেখে দেব। তো এর ভেতরে 2-3টে দেব, আর এর ভেতরে একদম 4-5টাই আছে। তো কেশরটা দিলেও একটু স্মেলটাও ভালো আসবে আর কালারটাও সুন্দর হবে। তো এই দেখো জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে গেছে, এখনও কিছুটা আমি জাল দিয়ে যাব। তো ওদিকে মালাইটা রেডি হয়ে গেছে, আর এখানে একটা চিনির শিরা তৈরি করতে দিয়েছি। এই শিরাটা হতে থাক, ততক্ষণে আমি রসমালাইয়ের মানে যে গোল গোল বলগুলো তৈরি করে নেব ছানা দিয়ে। তো একটা কাঁসার বড় থালা নিলাম, এই থালাটার মধ্যে ছানাটা ছেনতে ভালো হবে। আর ছানাটা ছানার সময় একটুখানি চিনি দিয়ে নিতে হবে, তাহলে মিষ্টিটা আর কি ভেতরেও যাবে। এটা হচ্ছে বলছি তোমাদেরকে, এটা ছানার সময় একটু চিনি দিয়ে ছেনে তারপরে ভালো করে গোল গোল করে নিতে হবে, নিয়ে চিনির শিরার মধ্যে তারপরে এটা ফেলে দিতে হবে। তারপরে এটা একদম রসগোল্লার মতো গোল গোল হয়ে যাবে। তারপরে ওটাকে আবার তুলে ওই মালাইয়ের ভেতরে দিয়ে জাল দিয়ে নামিয়ে নিলেই রসমালাই একদম রেডি হয়ে যাবে। তো তোমাদেরকে এইভাবেই রেসিপিটা বলে দিলাম, কারণ আর একটু পরেই আমার ভিডিওটা আর মানে কন্টিনিউ করতে পারবো না, যেহেতু আমার ফোনে আর স্পেস নেই। সো সেই জন্যে আবার বাদবাকি যেগুলো আমার ভিডিও লাগবে না সেগুলো সব ডিলিট করে আবার, মানে এখন তো আর সম্ভব নয়, পরে সেগুলো ডিলিট করব। আসলে অনেক ভিডিও জমে গেছে, তো সেগুলো ডিলিট করে দেব। আর অনেক পুরনো ভিডিওও আছে,
সেগুলো ছাড়া হয়নি, সেগুলোও ছেড়ে দেবো আস্তে আস্তে, তাহলে আর কি ফোনটা আর কি একটু জায়গা হবে। তো এই যে এবার আমি ভালো করে ছানাটা আর কি মেখে নিচ্ছি। আর দেখো আমাকে হেল্প করার মতো কেউ নেই, তোমাদের দাদাভাই বাজারে গেছে বাজার করতে, আর আমি এই ফাঁকে এইগুলো করছি। আর যে ফোনটা একটু কেউ ধরে দেবে সেটাও কেউ নেই, আমাকে একা একাই সব কিছু করতে হয়। তো এটা কিন্তু অনেকটা ধৈর্য সহকারেই মাখতে হবে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে আবার মাখা শুরু করতে হবে, আর চিনিটা পুরো গলে যাবে ততক্ষণ মাখতে হবে। আর একটু হাতে অল্প একটু ছানা নিয়ে গোল করে দেখতে হবে যে গোলটা হচ্ছে কিনা বা ভেঙে ভেঙে যাচ্ছে কিনা। যদি দেখা যায় গোলটা হচ্ছে, মানে মিষ্টির মতো আকার হচ্ছে, তাহলে ঠিক আছে মাখাটা। আর যদি ভেঙে যায় তাহলে আরও মাখতে হবে। তো যাই হোক, এরপরে আমি গোল গোল করে নিয়ে রসের মধ্যে ছাড়বো, ছেড়ে তারপরে মালাইয়ের ভিতরে ছেড়ে একদম আমার রসমালাই রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা একদম লাস্ট অবধি চলে এসেছো যারা দেখতে দেখতে, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে।